2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তো তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তোমাদের সামান্য দুই একটি ভুলের কারণে কিন্তু ফেল করবে লক্ষ লক্ষ শিক্ষার্থী। তো কি কারণগুলোর কারণে তোমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করবে বা প্রত্যেক বছর কিন্তু লক্ষাধিক শিক্ষার্থী কিন্তু এই কারণে ফেল করে থাকে, সেই বিষয়গুলো তোমাদের জানা খুবই জরুরি। যেহেতু তোমাদের পরীক্ষা চলমান, এই ভুলগুলো যারা করেছ আর সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলোতে তোমরা অবশ্যই সতর্ক থাকবে এই ভুলগুলো যাতে না হয়। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য, তারপরে তোমাদের পরীক্ষার রেজাল্টের পর ইউনিভার্সিটি অ্যাডমিশন টু জেড তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে রাখো, তাহলে যখনই আমি নতুন ভিডিও দিব তখনই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা সাথেই দেখে নিতে পারবা। তাহলে কিন্তু তোমাকে এই তথ্যগুলো অন্য কোথাও খুঁজতে হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। যখন তোমাদের যেটা প্রয়োজন হবে সেটাই তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো যেটি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের যে ভুলগুলোর কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করতে পারে, সেই ভুলগুলো এখন প্রথমে উল্লেখ করি। সেটা হচ্ছে যে দেখো, রোল নাম্বার, অনেকেই কিন্তু ভালো পরীক্ষা দেয়, ঠিক আছে, পরীক্ষা ভালো হয়েছে অনেক কিছুই, তারপরে দেখা যায় তার রেজাল্ট কিন্তু ফেল চলে আসে। অনেকের রেজাল্ট কিন্তু হোল্ড থাকে, রেজাল্ট হোল্ড করে দিয়েছে এরকম থাকে, রেজাল্ট আসে না। তো এই বিষয়গুলো কিন্তু মারাত্মক একটা সমস্যা, কারণ অনেকে ভালো পরীক্ষা দিয়ে ভালো স্টুডেন্ট, তারপরে তার রেজাল্ট ফেল চলে আসে। এটার কারণ হচ্ছে ওএমআর শিট ভুল করা। তো ওএমআর শিট কিন্তু প্রতি বছর হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু ভুল করে থাকে। লক্ষাধিক স্টুডেন্ট এই ওএমআর শিটের কারণে ফেল করে যায়। যেমন ধরো এমসিকিউ এর ক্ষেত্রে ওএমআরে সেট কোড লিখতে ভুল করে, তারপরে তোমাদের ওএমআর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলাতে অনেকেই ভুল করে থাকে, দুইটা বৃত্ত ভরাট করে থাকে, সংখ্যা ভুল লিখে থাকে। এই সমস্যাগুলোর কারণে কিন্তু ফেল করে থাকে। তো কাদের ফেল দেওয়া হবে না বা কারা পাস করে যাবে এবং কারা ফেল করবে সেগুলাই এখন বলছি তোমাদের। তো দেখো, তোমরা যদি ওএমআর শিটে ধরো যে তোমাদের যে মেইন খাতাটা, সেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়, এটা কিন্তু তোমাদের এমসিকিউ লিখতে হয়। তো সেখানে তুমি যদি রোল নাম্বারের উপরে কিন্তু তোমাদের একটা বক্স থাকে, সেখানে ডিজিট লিখতে হয়, সংখ্যা লিখতে হয়, তোমার রোল নাম্বারটা সংখ্যায় লিখতে হয়, তারপরে নিচে তোমাদের বৃত্ত ভরাট করতে হয়। তো তুমি যদি উপরে যদি সংখ্যায় যদি সঠিক লিখে থাকো এবং বৃত্ত ভরাটে যদি তুমি ভুল লিখে থাকো, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যদি এরকম হয়ে থাকে তুমি বৃত্ত ভরাট দুইটা করেছ কিন্তু সঠিকটাও ভরাট করেছ, তারপরেও কোনো সমস্যা নেই। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার একই সিস্টেম। যদি দুইটার মধ্যে তোমার উপরে যে বক্স সেখানে ডিজিট লেখো, সেখানে যদি ঠিক থাকে অথবা বৃত্ত ভরাট ঠিক থাকে, দুইটার মধ্যে একটা ঠিক থাকলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু চলে আসবে, তোমার রেজাল্ট ফেল আসবে না। আশা করি বুঝতে পারছো। এবং যেটা তোমাদের না বললেই না নয়, সে সেট কোড। তো সেট কোডে কিন্তু এমসিকিউতে যদি তোমরা ভুল করো তাহলে সেখানে তোমাদের 100% ফেল চলে আসবে। কিসের জন্য আসবে 100% ফেল? দেখো, সেট কোডে ক সেটের সাথে তুমি যদি খ সেটের যদি এমসিকিউগুলো যদি তুমি মিলিয়ে থাকো, তাহলে দেখবা যে সেখানে কিন্তু ক সেটের সাথে খ সেটের কোনো প্রশ্নে কিন্তু মিল নাই, কারণ উল্টাপাল্টা করে দেওয়া আছে। এই জন্য শিক্ষার্থীরা যদি তুমি ক সেট যদি তুমি অ্যান্সার করলা কিন্তু তুমি খ সেট তুমি বৃত্ত ভরাট করে ফেলেছো ভুলে, সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে যদি তুমি পরে সংশোধন না করো। কারণ হচ্ছে যে এই এমসিকিউটা কিন্তু তোমার ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু দেখা হয়। তো ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হলে সেক্ষেত্রে কিন্তু ওএমআর মেশিন কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। আর এটা কোনো টিচার যদি নিজেও দেখে তাও বুঝতে পারবে না যে তুমি আসলে ভুল করেছো কিনা, এটা জানতেও পারবে না যে ভুল হয়েছে কিনা। তো কাজেই তোমরা যারা এই সেট কোডগুলো ভুল করেছো তাদের কিন্তু রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে অনায়াসে। এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে যাতে এই ভুলগুলো যাতে না হয় সেই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবা। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন নিয়ে অবশ্যই হাজির হব। তো তোমরা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো না, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।